নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং নিয়ে আলোচনা করব। তো তার আগে এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। এই প্রাচীন অনুবর্তন তত্ত্বটি শারীরবৃত্তীয় ব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত। প্যাভলভ তাঁর পরীক্ষাগারে একটি ক্ষুধার্ত কুকুরকে পরীক্ষণমূলক টেবিলে বিশেষভাবে উপস্থাপন করেন। ক্ষুধার্ত কুকুরটির সামনে কিছু খাদ্য উপস্থিত করা হলো। তখন দেখা গেল স্বাভাবিকভাবেই তার লালাক্ষরণ ঘটেছে। এখানে খাদ্যবস্তু হচ্ছে কি স্বতঃস্ফূর্ত উদ্দীপক বা আনকন্ডিশন স্টিমুলাস বা স্বাভাবিক উদ্দীপক বা ন্যাচারাল স্টিমুলাস, আর লালাক্ষরণ হলো কি স্বাভাবিক প্রতিক্রিয়া বা ন্যাচারাল রেসপন্স। এরপর কি করলেন তিনি? তার পরীক্ষণে স্বাভাবিক উদ্দীপক খাদ্যবস্তুর সঙ্গে শর্তপূর্ণ উদ্দীপক ঘণ্টার ধ্বনি করে খাদ্যবস্তু উপস্থাপন করলেন। ঘণ্টা শুনে কুকুরের মধ্যে সজাগ ভাব দেখা গিয়েছিল। এই প্রক্রিয়াটি একইভাবে বেশ কিছুদিন করার পর তিনি কুকুরটিকে খাদ্যবস্তু না দিয়ে শুধুমাত্র ঘণ্টার ধ্বনি করলেন। দেখা গেল শুধুমাত্র ঘণ্টার ধ্বনি শুনেই কুকুরের মধ্যে লালাক্ষরণ শুরু হয়েছে। তাহলে বলা যায় শর্তপূর্ণ উদ্দীপকের প্রভাবে যখন লালাক্ষরণ শুরু হয় তখন সেই প্রতিক্রিয়াটিকে শর্তপূর্ণ প্রতিক্রিয়া বা কন্ডিশনাল রেসপন্স বা অনুবর্তন বলা হয়। এখানে এই ছকটা দেখলে বিষয়টা পরিষ্কার হবে। প্যাভলভ কি করেছিলেন না, প্রথম পর্যায়ে কুকুরের সামনে খাদ্যবস্তু রেখেছিল। তো খাদ্যবস্তু শুনে কুকুরের মধ্যে কি হয়েছিল না, চঞ্চলতা ভাব দেখা গিয়েছিল এবং তার মধ্যে লালাক্ষরণ ঘটেছিল। তো এই প্রক্রিয়াটি কিছুদিন ঘটানোর পর প্যাভলভ কি করেছিল, খাদ্যবস্তু দিয়েছিল, খাদ্যবস্তুর সাথে ঘণ্টার ধ্বনি করেছিল। তো খাদ্যবস্তুর সাথে ঘণ্টার ধ্বনি করার ফলে কী হয়েছিল, তার মধ্যে লালাক্ষরণ ঘটেছিল। এই প্রক্রিয়াটি কিছুদিন করার পর প্যাভলভ কী করলেন, খাদ্যবস্তু না দিয়ে শুধুমাত্র ঘণ্টার ধ্বনি করলেন। তো এই ঘণ্টার ধ্বনি শুনি কুকুরের মধ্যে কি লালাক্ষরণ ঘটেছিল। তো এখানে ঘণ্টার ধ্বনি, তো এখানে শর্তপূর্ণ উদ্দীপক ঘণ্টার ধ্বনির প্রভাবে শর্তপূর্ণ প্রতিক্রিয়া লালাক্ষরণ ঘটেছে। তাই এই প্রক্রিয়াটাকে কি বলা হয়েছে না, অনুবর্তন। খাদ্য দেখলে কুকুরের স্বাভাবিকভাবেই লালাক্ষরণ শুরু হয় এবং ঘণ্টার শব্দ শুনলে চঞ্চলতা দেখা যায়। এই পরীক্ষায় লালাক্ষরণ রূপ স্বাভাবিক প্রতিক্রিয়াটি ঘণ্টা বাজারূপ কৃত্রিম উদ্দীপক বা শর্তপূর্ণ উদ্দীপকের সঙ্গে যুক্ত হয়ে গেল। প্রতিক্রিয়াটির এই স্বাভাবিক উদ্দীপক থেকে কৃত্রিম উদ্দীপকে পরিবর্তিত হওয়ার নাম অনুবর্তন। এই যে এখানে উদাহরণটা দেওয়া আছে। অপানুবর্তন বা ডিকন্ডিশনিং। পরীক্ষা করে দেখা গেছে কুকুরটিকে যদি বারবার ঘণ্টার ধ্বনি করার পর আর খাবার না দেওয়া হয় তবে কিছুদিন পর তার লালাক্ষরণ ঘটবে না। অনুবর্তন একবার ঘটার পর এইভাবে বন্ধ হওয়াকে বলে কি অপানুবর্তন। পুনঃসংযোজন বা রিইনফোর্সমেন্ট। অনুবর্তনকে সজীব রাখতে হলে যখনই শক্তি কমে আসছে বলে মনে হবে
তখনই আবার তাকে পূর্বের পরীক্ষা অনুযায়ী পুনরাবৃত্তি করার প্রয়োজন হয়। অর্থাৎ অনুবর্তন নিষ্ক্রিয় হওয়ার পূর্বেই যদি মাঝে মাঝে ঘণ্টার সঙ্গে খাদ্য দেওয়া হয় তাহলে অপানুবর্তন ঘটে না। এইভাবে মাঝে মাঝে অনুবর্তিত প্রতিক্রিয়াকে সজীব রাখার প্রক্রিয়াকে বলে পুনঃসংযোজন। প্রাচীন অনুবর্তনের নীতি। প্রিন্সিপাল অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং। অনুবর্তন প্রক্রিয়া ঘটাতে হলে দুটি উদ্দীপকের মধ্যে যেটির অনুবর্তন করতে হবে সেটিকে অনাবর্তিত উদ্দীপকের পূর্বে উপস্থাপন করতে হবে। প্যাভলভের পরীক্ষায় কি লক্ষ্য করা গেছে না পূর্বে ঘণ্টা বাজিয়ে তারপরে খাদ্যবস্তু উপস্থাপন করা হয়েছে। অনাবর্তিত উদ্দীপকটি এমনভাবে নির্বাচন করতে হবে যাতে তা অপর উদ্দীপক অপেক্ষা শক্তিশালী হয়। প্যাভলভের পরীক্ষায় খাদ্যবস্তু, এই যে ইউসিএস, খাদ্যবস্তু ক্ষুধার্ত কুকুরটির কাছে ঘণ্টার ধ্বনির চেয়ে বেশি শক্তিশালী উদ্দীপক, কারণ খাদ্যবস্তুর উদ্দীপকটি কুকুরের একটি মৌলিক চাহিদার সঙ্গে যুক্ত। এই অবস্থায় ঘণ্টার ধ্বনি ও খাদ্যবস্তুর সঙ্গে যুক্ত স্বাভাবিক প্রতিক্রিয়া লালাক্ষরণ যুক্ত হয়েছিল। দুটি উদ্দীপকের উপস্থাপনের মধ্যে সময়ের ব্যবধান থাকলে অনুবর্তন সংঘটিত হয় না। অন্ততপক্ষে স্বল্প সময়ের জন্য হলেও দুটি উদ্দীপক একত্রে উপস্থাপিত হওয়া প্রয়োজন। যেমন প্যাভলভের পরীক্ষায় ঘণ্টার শব্দ বন্ধ করার পূর্বেই খাদ্য উপস্থাপন করা হয়েছিল। অনুবর্তনের কৌশলের মাধ্যমে শিখন ঘটাতে হলে উদ্দীপক দুটির উপস্থাপন একই নিয়মে বারবার করতে হবে। পুনরাবৃত্তি বা অনুশীলন ছাড়া অনুবর্তন হয় না, অর্থাৎ অনুবর্তন উদ্দীপকের পুনরাবৃত্তি সাপেক্ষে ঘটে থাকে। যেমন প্যাভলভের পরীক্ষায় খাদ্যবস্তুর সাথে যদি